শিশুদের রামায়ণ পর্ব 4 স্বামী রাঘবেশানন্দ। পরদিন সকালে বিশ্বামিত্র রামকে জানালেন যে তিনি এবং অন্য সব ঋষি জনক রাজার রাজ্য মিথিলায় একটি বিশেষ অনুষ্ঠান দেখতে যাচ্ছেন। বিশ্বামিত্রের কথায় রাম লক্ষ্মণ তাদের সঙ্গে মিথিলায় গেলেন। জনক ছিলেন একজন জ্ঞানী রাজা। সীতা নামে তাঁর এক কন্যা ছিলেন। জনক একবার মাঠে লাঙ্গল দিচ্ছিলেন। সেই সময় দেবীর ন্যায় এক শিশুকন্যা লাঙ্গলের ফালে লেগে মাটির ভেতর থেকে বাইরে বেরিয়ে পড়েন। জনক তাকে ঘরে এনে নিজের কন্যার মতো মানুষ করেন। তার নাম দেন সীতা। জনকের কাছে শিবের দেওয়া এক ধনুক ছিল, সেটার নাম হরধনু। তার ইচ্ছা জগতের সবচেয়ে বড় বীর ও সুন্দর রাজপুত্রের সঙ্গে সীতার বিয়ে হয়। সেই জন্য তিনি পণ রাখলেন যে ওই হরধনুতে যে রাজকুমার গুণ দিতে পারবে তারই সঙ্গে সীতার বিয়ে দেবেন। অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু গুণ দেওয়া তো দূরের কথা, কেউ ধনুকটাকে একটু নাড়াতেও পারেনি। বিশ্বামিত্রের আগমন সংবাদ পেয়ে রাজা জনক খুবই আনন্দিত হলেন। গভীর শ্রদ্ধার সঙ্গে সকলকে অভ্যর্থনা জানালেন। বিশ্বামিত্র রাজার কাছে রাম লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, তোমার হরধনু রামকে দেখাও। সেই কথায় জনক রাজার মনে সন্দেহ হলো। ভাবলেন, রাজকুমারেরা তো একেবারেই কোমল বালক, তারা কি ওই ধনু তুলতে সক্ষম হবেন? কিন্তু প্রকাশ্যে বললেন যে রাম যদি ওই ধনুতে গুণ দিতে পারেন তাহলে তিনি সানন্দে তার সঙ্গে সীতার বিয়ে দেবেন। তারপর তিনি সেই হরধনুটি আনতে রাজকর্মচারীদের আদেশ দিলেন। আর চাকার গাড়ির ওপরে লোহার বাক্সের মধ্যে সেটি রাখা ছিল। রাজকর্মচারীরা অনেকে মিলে গাড়িসহ সেটিকে টেনে রাজসভায় নিয়ে এলেন। রাম অতি বিনয়ের সঙ্গে উঠে দাঁড়ালেন। রাজার ও বিশ্বামিত্রের অনুমতি নিয়ে বাক্সের ঢাকা খুললেন এবং হরধনুটি দেখলেন। সকলেই খুব কৌতূহলের সঙ্গে দেখছিলেন, কিন্তু বিশ্বামিত্র ছাড়া কেউই বিশ্বাস করতে পারেননি যে রাম ওই ধনুটিকে গুণ দিতে পারবেন। রাম অনায়াসেই সেই ধনু তুলে নিলেন এবং সেটার একটা দিক পায়ের গোড়ালিতে চেপে গুণ দেওয়ার জন্য একটু বাঁকাবার চেষ্টা করলেন। কিন্তু কি আশ্চর্য, সেই বিখ্যাত ধনুটি ভেঙে দুটুকরো হয়ে গেল। তারপর রাম সীতার বিবাহের সংবাদ রাজা দশরথের কাছে পাঠানো হলো। তিনি সানন্দে রাজি হলেন এবং নিজের আত্মীয় স্বজনদের নিয়ে মিথিলায় এলেন। জনক বিবাহের সমস্ত বন্দোবস্ত করলেন। রামের সঙ্গে সীতার বিয়ে হয়ে গেল। জনকের অনুরোধে দশরথ একই সঙ্গে অন্য 3 পুত্রেরও সীতার 3 বোনের সঙ্গে বিয়ে দিলেন। লক্ষ্মণের সঙ্গে সীতার নিজের বোন উর্মিলা এবং ভরত ও শত্রুঘ্নের সঙ্গে সীতার খুড়তুতো বোন মান্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে হলো। এই বিবাহের পর মহর্ষি বিশ্বামিত্র সকলকে আশীর্বাদ করে তপস্যার জন্য হিমালয়ে চলে গেলেন। রাজা দশরথ পুত্র ও পুত্রবধূ নিয়ে অযোধ্যায় ফিরে এলেন।